ভৌগোলিকভাবে বাংলাদেশের তিন দিকেই ভারতের বিস্তৃতি। আয়তনেও বাংলাদেশের চেয়ে প্রায় ২২ গুণ বড় দেশটি। উৎপাদন আর প্রযুক্তিতে এগিয়ে থাকার কল্যাণে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই নির্ভরশীল হয়ে পড়েছে দেশটির উপর। আবার লম্বা সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশটির সাথে সখ্যতাও তৈরি হয়েছে বেশ। তবে বাংলাদেশ থেকে কত পরিমাণ টাকা প্রতি বছরে ভারতে চলে যাচ্ছে তা শুনলে চোখ কপালে উঠতে পারে যে কোনো সচেতন মানুষের। আমদানিতে ভারতের উপর বেশ নির্ভরশীল বাংলাদেশ, যদিও রপ্তানি হয় না তেমন কিছুই। সবশেষ প্রাপ্ত তথ্য বলছে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভারত থেকে আমদানি হয়েছে ৮৬ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পণ্য, যা তার আগের মাসের চেয়ে প্রায় ১৩% বেশি। রাজনৈতিক পট পরিবর্তনে যারা ভেবেছিলেন ভারত থেকে আমদানি কমে আসবে, তারা এখনো অন্ধকারে রয়েছেন বলেই মনে হচ্ছে। এক মাসে ৮৬ কোটি ডলার বছর শেষে দাঁড়াবে অন্তত ১,০০০ কোটি ডলারে। প্রতি ডলার ১২০ টাকা হিসাবে ভারত থেকে আমদানি ব্যয় দাঁড়াবে ১,২০,০০০ কোটি টাকায়। এখানেই শেষ নয়, ভারতীয় বহু নাগরিক এখনও কাজ করছেন বাংলাদেশের কয়েকটি সেক্টরে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে গার্মেন্টস সেক্টরে। বেশিরভাগ ক্ষেত্রে তাদের বেতন ১০ টাকা হলে বৈধভাবে দেওয়া হয় ২ টাকা, বাকি ৮ টাকাই গোপনে হুন্ডি করা হয়। তারপরও সরকারি হিসেবেই বাংলাদেশ থেকে ভারতীয়রা মজুরি হিসেবে নিয়ে যাচ্ছে বছরে কয়েক হাজার কোটি টাকা। তাহলে বাস্তবে হতে পারে তারও কয়েক গুণ। এবার আসা যাক চিকিৎসা খাতে। ভারত সরকারের হিসেবেই প্রতি বছর বাংলাদেশ থেকে অন্তত ২৫ লাখ মানুষ তাদের দেশে চিকিৎসা নিচ্ছে। গড়ে ১০ লাখ টাকা করে ব্যয় করলে এখানেও খরচ হয় অন্তত ২৫০০ কোটি টাকা। আসা যাক ভ্রমণ সমাচারে। পাসপোর্ট করেই বাংলাদেশিদের প্রথম আগ্রহ থাকে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করতে গিয়েছে ৭.৫ লাখ, অর্থাৎ বছরে প্রায় ১৫ লাখ। তারা ভারতে গিয়ে কত টাকা ব্যয় করেন তার সঠিক কোনো হিসাব না থাকলেও কয়েক হাজার কোটি টাকার কম নয়। সব মিলে বছরে বাংলাদেশ থেকে ভারতে ২ লাখ কোটি টাকারও বেশি চলে যাচ্ছে, যা বাংলাদেশের মোট বাজেটের ৪ ভাগের ১ ভাগ। বিপরীতে তেমন কিছুই রপ্তানি হয় না বাংলাদেশ থেকে। এখন পর্যন্ত কোনো বছরেই ১০,০০০ কোটির বেশি রপ্তানি করতে পারেনি বাংলাদেশ। তাদের দেশ থেকে রপ্তানিতে আগ্রহ দেখায় না বলে ব্যবসায়ীদের অভিযোগ বহু পুরনো। তবে এরপরও বাংলাদেশ ভারতের উপরেই নির্ভর করবে, কারণ দেশটি থেকে আমদানি খরচ তুলনামূলক কম ও অল্প সময়েই আমদানি করা যায়। তবে তাদের কোনো পণ্য সংকট হলেই বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের রপ্তানি। তাতে শুধু ব্যবসায়ীরাই নয়, চাপে পড়ে দেশের সাধারণ মানুষ। এজন্য তাদের সাথে আমদানি নীতি নিয়ে নতুন করে ভাবার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিকভাবে বাংলাদেশ দীর্ঘ ৫৩ বছর ধরে পররাষ্ট্রনীতিতে সকলের সাথে বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নয় স্লোগানটি ধারণ করেছে। তবে গত ২ দশকে এই নীতি ভারতের একচেটিয়া স্বার্থের দিকে ধাপিত হয়েছে। ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক, বিশেষত আমদানি ও রপ্তানির ক্ষেত্রে এখন বৈষম্যমূলক অবস্থায় পৌঁছেছে, যা দূর করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় ভারত সরকারকে নিজেদের স্বার্থ বজায় রেখে প্রতিবেশী দেশগুলোর সাথে সহযোগিতার পথ অনুসরণ করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে ভারতের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে, যারা তা পরিবর্তনের দাবি করছে। এই প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বে আসবে। অন্তর্বর্তী সরকার ভারতের সাথে এসব নীতি ঢেলে সাজাবে সেই প্রত্যাশাই সাধারণ মানুষের। পাশাপাশি নিজেদের উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে আনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাহমিনা রহমান, হাফসা, ঢাকা ওয়েস্ট।